গুরুজি কৃপা করে ও গুরুজি। নিজের ঔরসজাত যারা নামে রেখেছে রিমঝিম ঘাসের মঙ্গল কামনায় গায়কের হস্তে এসে 20 টাকা দান দক্ষিণা করে গেছে। আমার তো দেওয়ার কিছু নেই, দয়াল ভগবানের কাছে মনে পাবো না। যেই কামনা বাসনা নিয়ে দান অর্পণ করে গেছে, মা তুমি তো জগত জননী, তুমি ভগবানের পাশে দাঁড়িয়ে থেকে তুমি তাদের আশীর্বাদ করো, সে যাতে তোমার ভজনা করতে পারে।
যার নামের কাছে নুপুর। নুপুর আমরা সকলে জানি, নুপুর পায়ে পড়া হয় না? নুপুর ওই রাঙা পায়ে নুপুর রুনুঝুনু বাজে। তাই নুপুর যাতে মা পদ্মাবতীর রাতুল চরণে সর্বক্ষণ যাতে রুনুঝুনু বাজতে পারে, এই মঙ্গল কামনায় মাটি আমার নিজের সন্ততির মঙ্গল কামনায় 1 টাকা দাম 10 টাকা দক্ষিণা করে গেছে। মাগো তুমি সর্বক্ষণ তারে নিজের চরণে রেখে আরেক বাবু আমার ইয়া শুনেছি 20 টাকা দাম 1 টাকা দক্ষিণা করে গেছে। মাগো তুমি তারে ভালো রেখে। দেশে দেশ আর গুরুর কৃপা নই আমি বেড়াই দেশে দেশ। এদিকে মাটি আমার এত সুন্দর নাম রেখেছে অর্কদ্বীপ। এই অর্কদ্বীপের মঙ্গল কামনায় মাটি আমার মঙ্গলময়ী মা পদ্মাবতীর রাতুল চরণে দান করে গেছে। এক জননী আর এক জননীর কাছে দান করছে কেন? যাতে আমার সন্তান ভালো থাকে। মাটা তো মা, মা কাকে? তাই অর্কদ্বীপের মঙ্গল কামনায় চুনমুন দাস, তাই না? চুনমুন সুমন দাস, সুমন দাসের মঙ্গল কামনায় 1 টাকা দান আর সাথে 20 টাকা দক্ষিণা করে গেছে মাটি মা, যাতে সুমনের সুন্দর মন হয়। জয় জয় বামন সন্দীপের জয় গুরু কৃপা। দয়াল ভগবান কল্যাণের খিবি তোমার দয়াল ভগবান কৃপা করে কৃপা করো, কৃপা করে কৃপা করো ও গুরুজি, তোমার চরণে শরণ হই, তোমার চরণে আমি শরণ হই, তোমার চরণে আপনারা আমার গুরুজন।
আপনারা সকলে আমার গুরুজন। আমি আনমনা মনে কিছু নাহি জানি, আপনাদের চরণ পাওয়ার তলে গাইতে এসেছি মনসা। তাই দয়া করে কৃপা করে সকলে মিলে দেবেন যৎকিঞ্চিত পদরেণু, আপনাদের রাতুল চরণ বন্দনা করে যাতে গুটি গুটি পাই এগিয়ে যেতে পারি গণেশ বন্দনায়। গাইব সিদ্ধিদাতা ঠাকুরের গণেশ ঠাকুরের বন্দনা, তাই চলে যাইছে গণেশ বন্দনা। যেটা বলার জন্য একটু দাঁড়িয়ে যাচ্ছি। যেই ভক্ত জয় মা মনসা যাত্রা সমাজকে ভালোবেসে আপনাদের মাঝে আমাদের এই দলকে এনে দিয়েছেন, সেই ছেলেটা অন্য কেউ নয়, আমারই ছাত্র। দেখলাম নিজের ছোট্ট বাচ্চা মেয়েটাকে কোলে করে মায়ের রাতুল চরণে এসে দান করে গেছে। আর ওর ভাইটা, ওর ভাইয়ের নামটাও খুব সুন্দর, ঋত্বিক, সেও আমার ছাত্রই। তো দুই দাদা ভাই মিলে আপনাদের সামনে আমাদেরকে এসে দাঁড় করিয়েছে। আমি জানি না কেমন আপনাদেরকে আনন্দ প্রদান করতে পারছি, তবে আপনাদের চরণ পাওয়ার তলে আমরা সবাই এসেছি। আপনারা আমাদের সকলকে আশীর্বাদ করবেন যাতে মায়ের গুণাবলী গুণকীর্তন ভালো করে শুধু এখানে নয়, একদিন যাতে রাধা গোবিন্দের শ্রী চরণ তলে জায়গা পেতে পারি এবং আপনাদের যাতে মঙ্গল হয় এই আশারে পদ্মাবতী চরণ তলে সকলে মিলে বলুন জয় জয় মা মনসা দেবী কি। গাইব গণেশ বন্দনা। এদিকে এক মামা, দুটা মেয়ে দীপা আর চুমকি, তার মঙ্গল কামনায়, সাথে সাথে নিজের পতি দেবতার মঙ্গল কামনায়, সাথে সাথে পরিবারের মঙ্গল কামনায় এই আসরে সে 5 টাকা দান 50 টাকা দক্ষিণা করে গেছে। বন্দিগণ পতি দেবী প্রধান দেব 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 হবে কোন অতি দেবী
কল্যাণে হয় দয়াবানে বন্দে করিবে কল্যাণে প্রেমানন্দে বল হরি হরি তাই গুরু হরি বল হরি বল হরি বল রাধে 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 দেখলাম এক পিতা আর এক মাতা দুইজনে মিলে নিজের সন্তান দ্বয়ের মঙ্গল কামনায় যার নামে রেখেছে কৃষ্ণ আর বলরাম। দুই সন্তানের মঙ্গল কামনায় দুইজনে মিলে এসে ভগবানের রাতুল চরণে 10 টাকা দান 20 টাকা দক্ষিণা করে গেছে। শ্রীকৃষ্ণ ভগবান যাতে এই কৃষ্ণকে ভালো রাখে এবং বলরামকে যাতে দাদার মতো সম্মান করে তাকেও যাতে সুমতি প্রদান করে, এই পরিবারকে ভালো রাখে, তারা যাতে পড়াশোনা করে মানুষের মতো মানুষ ও তারা বাড়িতে মাগো তুমি আশীর্বাদ করো তাদের। জয় জয় মা মনসাদেবীর জয় গুরু কৃপা গাইব। এতক্ষণ আমরা সকলে মিলে আস্বাদন করছিলাম গণেশ ঠাকুরের বন্দনা। এবার আমরা সর্বজনে এগিয়ে যাব, গুটি গুটি পায়ে যাব রাধে এগিয়ে মা মনসাদেবীর বন্দনা। এই চলে যাইছি মা মনসাদেবীর বন্দনা। ওরে গণেশ বন্দনা মধ্যে অন্তিম হইল মা মনসাদেবীর বন্দনা মধ্যে মৌনে তয়ে পড়িল ও করো জরে ডাকি গো ডাকি মা তোরে করো জরে ডাকি গো মা ডাকি মা গো তোরে ওরে নম নম পদ্মাবতী আস্তিক নুনি নাগি মাতা ওগো তুমি দেবী হরিসুতা আস্তিক নিরুমাতা নাগি মাতা ভুবনবাসিনী। ওগো কি জন্ম তব নিন্দা অগাধ জলে ভাসনি কে জানে মা মহিমা
গাইয়া শ্রীপতি ছন্দে বাঁশুরি পরিলাম রঙ্গে বসাইলাম সামজয় পারে তার শত্রু নামে হইব ভয় যে যেন লই শরণে তার শত্রু নামে হইব ভয় রাধে 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 ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব কালকে এমনিতে দেখেছে কালকে টাকা দেয়নি আজকে ডবল পয়সা দিচ্ছে 50 টাকা কালকের 50 টাকা আজকের এখন ও দিয়েছে ওর স্বামীটা লুকিয়ে আছে কোথায় জানি না হ্যাঁ লুকিয়ে আছে 50 টাকা কালকের আর 50 টাকা আজকের মানে 100 টাকা আজকে দিয়েছে এখন ওর জানি না কোথায় লুকিয়ে আছে ওইও দেবে তো যাকে প্রতি দেবতার মঙ্গল কামনায় ইয়া শুধু বাজারে এসে দান করেছে আমি জানি না আপনারা অনেকে বসে আছেন ভাবছেন যাব না জানি না আমি আপনাদের কাছে যাচ্ছি যদি কেউ দেওয়ার থেকে দান অবশ্যই দেবেন না দিলেও কোনো অসুবিধে নেই আমি আসছি আপনাদের কাছে ওরে মা মনসার শ্রীচরণে যে জন দান করে কল্যাণের খিবে পদ্মবতী ওরে গাইয়া শ্রীপতি ছন্দে পাঁচালি দিলাম রঙে বসাইয়া চামড়ই পদে আর মামন সার শ্রীচরণে যে জন গো লই শরণে তার শত্রু নামে হইব ভয় ওরে ফুলের কামিনী ভক্তি ফুলের প্রমাণ তুমি দিয়ে না রেখেছো যে মা ওরে মনুষার শ্রীচরণে যে জনগুলাই শরণে তার শত্রু নামে হইব ভয় গগনে ছিল ধুল ফুটিল কমলের ফুল সে ফুলি জন্ম তোমার গাইয়া
যদি কারো সাধে কোঝার সেই তোমারই বিবাহ করিল ওরে কে জানে মা তোমার লীলা আগামী জনে আশাও ছিল কে জানে মা মহিমা তোমার অবধূতি সদাগর তোমার সঙ্গবাদ অবশেষে লইল শরণ গগনে উঠিল ধুল ফুটিল মনের ফুল দেহ ফুলে জনম তোমার রাধে রাধে। এখানে একটু একটু বেইমানি হয়ে গেল, একটু বেইমানি হয়েছে, বেশি না। আমাদের দিকে স্বামী আর স্ত্রীর মধ্যে স্বামী থাকে ওপরে, মানে স্বামীর সম্মানটা বেশি। আর আপনাদের খাস্তা পাড়ায় আমি জানি না যে স্ত্রী ওপরে, স্ত্রী দান করেছে 1 টাকা আর স্বামী 50 টাকা। এটা কি মেনে নেওয়া যাবে বলেন? আপনাদের দিকে এতে হয় না? সূর্যাপুরে থাকলে অবশ্যই হতো না, এইখানে এসে গেছে ওর মনটাও এরকম হয়ে গেছে। রাধে রাধে। তবে ও তো স্ত্রী, এটা স্বামী, এটা স্ত্রী। আচ্ছা স্ত্রী দেখেছো তোমরা? জামা কাপড় কুচকে গেলে আয়রন করা হয় না, ওটাকে স্ত্রী বলে না? মনে হয় ওর আয়রনটা ওই স্ত্রীটা করছে, ও কুচকে গেছে, ওই জন্য স্ত্রী উপরে আছে। ও কুচকে গেছে, ওকে সোজা করার জন্য 100 টাকা ওই আর 50 টাকা আমার মানে, তাকে 55 টাকা দান করেছে। রাধে রাধে রাধে। ওরে মায়ের চরণ তলে যে ভাই সেই দান করে উল্লালিয়া ক্ষীরে পদ্মাবতী ওরে একে বেদান মরি 10 চরণ ধরি প্রেমানন্দে বল হরি হরি। রাধে রাধে রাধে। এতক্ষণ আমরা মা বনসা দেবীর বন্দনা সমাপন করলাম।